শুধু অনেক, শুধু অনেকের কারণে আমি আমার সন্তানটারে শেষ দেখাটা দেখতে পারি নাই। অনেক আমার সন্তানটারে শেষ দেখা দেখতে দেয় না, আর তোমরাও এর ভিতরে সায় দিছ। তোমরা একটা বার ভাবলা না আমার সন্তান, আমার এই দর্শক বন্ধুরা, আজকের পর্বে এমন কিছু চমকপ্রদ ঘটনা ঘটতে চলেছে যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারে। দীর্ঘদিন ধরে যে রহস্য দর্শকদের মনে ঘুরপাক খাচ্ছিল তার কিছু গুরুত্বপূর্ণ ইঙ্গিত মিলতে শুরু করেছে। অনিক, মেঘলা এবং তাদের পরিবারকে ঘিরে নতুন করে তৈরি হয়েছে এক গভীর সংকট। একই সঙ্গে এমন একজন মানুষের মুখোশ খুলতে শুরু করেছে যাকে এতদিন সবাই আপনজন বলে বিশ্বাস করেছিল। পর্বের শুরুতেই দেখা যায় অনিক সারারাত ঘুমাতে পারেনি। তার মনে বারবার একটি কথাই ঘুরপাক খাচ্ছে, কেন এতদিন ধরে একের পর এক বিপদ শুধুই তাদের পরিবারের উপর নেমে আসছে। কে সেই মানুষ যে আড়াল থেকে সবকিছু নিয়ন্ত্রণ করছে? এসব প্রশ্নের উত্তর খুঁজতেই সে ভোরবেলা বাড়ি থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে মেঘলাও বেশ চিন্তিত। কয়েকদিন ধরে সে লক্ষ্য করছে বাড়ির আশেপাশে কিছু অচেনা মানুষ ঘোরাঘুরি করছে। প্রথমে বিষয়টিকে তেমন গুরুত্ব না দিলেও এবার তার মনে সন্দেহ আরও গভীর হয়। সে বুঝতে পারে বড় কোনো ঘটনা ঘটার আগেই সত্যটা জানতে হবে। এদিকে গ্রামের এক বৃদ্ধ অনিককে গোপনে ডেকে বলেন, তুমি যাকে এতদিন নিজের শুভাকাঙ্ক্ষী মনে করেছ সেই আসলে তোমার সবচেয়ে বড় শত্রু হতে পারে। চোখ কান খোলা রাখো, কাউকে সহজে বিশ্বাস করো না গি। এই কথাগুলো শুনে অনিক যেন আরও চিন্তায় পড়ে যায়। সে সিদ্ধান্ত নেয় এবার আর কারও কথায় বিশ্বাস করবে না। নিজের চোখে সব সত্য যাচাই করেই পরবর্তী পদক্ষেপ নেবে। অন্যদিকে মেঘলা হঠাৎ একটি পুরনো ব্যাগের ভেতর কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র খুঁজে পায়। সেখানে এমন কিছু তথ্য ছিল যা এতদিন সবার অজানা ছিল। একটি পুরনো ছবি, একটি চিঠি এবং কয়েকটি নথি দেখে সে বুঝতে পারে বহু বছর আগে ঘটে যাওয়া একটি ঘটনার সঙ্গে বর্তমান সমস্যার গভীর সম্পর্ক রয়েছে। মেঘলা সঙ্গে সঙ্গে অনিককে সবকিছু জানা। প্রথমে অনিক বিশ্বাস করতে না পারলেও ধীরে ধীরে সে বুঝতে পারে বিষয়টি সত্যিই গুরুতর। তারা সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক এই রহস্যের শেষ পর্যন্ত পৌঁছাবে। ঠিক তখনই একটি অচেনা নম্বর থেকে অনিকের ফোনে কল আসে। অপর প্রান্তের ব্যক্তি শুধু একটি কথাই বলে, যদি সত্য জানতে চাও তাহলে আজ সন্ধ্যায় পুরনো গুদামঘরে চলে এসো। তবে একা আসবে, কাউকে সঙ্গে আনবে না গি। ফোনটি কেটে যাওয়ার পর অনিক দ্বিধায় পড়ে যায়। সে বুঝতে পারে এটি ফাঁদও হতে পারে, কিন্তু সত্য জানার জন্য সে ঝুঁকি নিতেও প্রস্তুত। সন্ধ্যা নামতেই অনিক নির্ধারিত স্থানে পৌঁছে যায়। চারপাশে গভীর নীরবতা। হঠাৎ অন্ধকারের ভেতর থেকে একজন মুখ ঢাকা মানুষ বেরিয়ে আসে। সে একটি খাম অনিকের হাতে দিয়ে বলে, এই খামের ভেতরেই আছে তোমার সব প্রশ্নের উত্তর গু। অনিক খাম খুলতেই তার চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। সেখানে থাকা কাগজগুলো প্রমাণ করে এতদিন ধরে যে ঘটনাগুলো দুর্ঘটনা বলে মনে হচ্ছিল সেগুলো আসলে পরিকল্পিত ছিল। এদিকে মেঘলা বাড়িতে বসে অনিকের জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু অনেক রাত হয়ে গেলেও সে ফিরে না আসায় তার উদ্বেগ বেড়ে যায়। ঠিক তখনই দরজার বাইরে অদ্ভুত শব্দ শুনে সে বেরিয়ে আসে। বাইরে কেউ নেই, তবে একটি খাম পড়ে আছে। খাম খুলে সে একটি হুমকির চিঠি দেখতে পায়। চিঠিতে লেখা ছিল, যদি সত্য জানার চেষ্টা চালিয়ে যাও তাহলে এবার শুধু অনিক নয়, তোমাদের পুরো পরিবার বিপদে পড়বে গি। চিঠিটি পড়ে মেঘলা ভয় পেলেও হাল ছাড়ে না। বরং তার বিশ্বাস আরও দৃঢ় হয় যে তারা সত্যের খুব কাছাকাছি পৌঁছে গেছে। অন্যদিকে অনিক যখন বাড়ি ফেরার পথে, তখন কয়েকজন দুর্বৃত্ত তার পথ আটকে দেয়। তারা অনিকের কাছ থেকে সেই খামটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু অনিক সাহসের সঙ্গে তাদের মোকাবিলা করে এবং গুরুত্বপূর্ণ নথিগুলো নিজের কাছে রাখতে সক্ষম হয়। কিছুক্ষণ পর স্থানীয় লোকজন ঘটনাস্থলে চলে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তবে যাওয়ার আগে তারা বলে যায়, এবার তুমি বেঁচে গেলে, কিন্তু পরের বার আর সুযোগ পাবে না গি। বাড়ি ফিরে অনিক সব ঘটনা মেঘলাকে খুলে বলে। দুজনেই বুঝতে পারে তাদের বিরুদ্ধে বড় একটি চক্র কাজ করছে। তারা সিদ্ধান্ত নেয় আর কোনো ভয় নয়, এবার সত্য সবাইকে জানাতেই হবে। পরদিন সকালে গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটি বৈঠক বসে। সেখানে অনিক তার কাছে থাকা সব প্রমাণ সবার সামনে তুলে ধরে। উপস্থিত সবাই অবাক হয়ে যায়। কারণ যাকে এতদিন নির্দোষ মনে করা হচ্ছিল তার বিরুদ্ধেই সবচেয়ে বেশি প্রমাণ মিলতে শুরু করে।
ঠিক তখনই অভিযুক্ত ব্যক্তি সেখানে এসে নিজের নির্দোষ দাবি করে। কিন্তু একের পর এক প্রমাণের সামনে সে আর কোনো জবাব দিতে পারে না। পরিস্থিতি নিজের বিপক্ষে চলে যাচ্ছে বুঝে সে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে পালিয়ে যাওয়ার আগেই সে একটি রহস্যময় কথা বলে যায়, তোমরা শুধু শুরুটা জেনেছ। আসল সত্য এখনও অনেক দূরে। কি তার এই কথায় উপস্থিত সবাই নতুন করে ভাবতে শুরু করে। তাহলে কি এর পেছনে আরও বড় কোনো পরিকল্পনা রয়েছে? নাকি এখনও এমন একজন মানুষ রয়েছে যার পরিচয় কেউ জানে না? শেষ দৃশ্যে দেখা যায় অনিক ও মেঘলা নতুন করে শপথ নেয় যে কোনো মূল্যে তারা পুরো সত্য উদ্ঘাটন করবে এবং তাদের পরিবারের বিরুদ্ধে হওয়া প্রতিটি ষড়যন্ত্রের জবাব দেবে। কিন্তু ঠিক সেই সময় দূরে দাঁড়িয়ে থাকা এক রহস্যময় ব্যক্তি তাদের দিকে তাকিয়ে মুচকি হাসতে থাকে। তার হাতে থাকা মোবাইল ফোনে একটি মাত্র বার্তা ভেসে ওঠে, পরিকল্পনার দ্বিতীয় ধাপ শুরু হল। এই একটি দৃশ্যই স্পষ্ট করে দেয়, গরিব ঘরে রাজপুত্র নাটকের পরবর্তী পর্বে দর্শকদের জন্য অপেক্ষা করছে আরও বড় রহস্য, নতুন সংঘাত এবং একের পর এক চমকপ্রদ ঘটনা। সমাপ্ত।